2010 সালের 9 আগস্ট সরকার একটি পরিপত্র জারি করে। ওই পরিপত্রে দেশের সরকারি বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক শাস্তি দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়। কিন্তু এই নিষেধাজ্ঞাকে যে অনেকেই তোয়াক্কাই করছেন না। অপরূপ টিভি অনলাইন 2010 সালের 9 আগস্ট সরকার একটি পরিপত্র জারি করে। ওই পরিপত্রে দেশের সরকারি বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক শাস্তি দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়। কিন্তু এই নিষেধাজ্ঞাকে যে অনেকেই তোয়াক্কাই করছেন না। মনোবিজ্ঞানীদের মতে শিশুর পরিপূর্ণ বিকাশের জন্য প্রয়োজন শিক্ষার সুষ্ঠু, সুন্দর ও ভয়হীন পরিবেশ। শারীরিক শাস্তি ও মানসিক ক্ষতির বাইরেও শিক্ষার্থীকে জ্ঞানহীন করে গড়ে তোলার কুৎসিত প্রবণতার ফলে তারা মনোবল হারিয়ে ফেলে। শারীরিক শাস্তিতে শিক্ষার্থীর বিকাশ বাধাগ্রস্ত হয়, ফলে কাঙ্ক্ষিত ফল অর্জন করা সম্ভব হয় না। হয়তো এক পক্ষ বলবে, শাসন না করলে কেমন হয়? যিনি বলবেন তিনি বর্তমান যুগে নেই, আছেন আদিম যুগে। বর্তমান দেশ পরিবর্তন হয়েছে, পরিবর্তনের সাথে সাথে মানুষের রুচি, মান, সম্মান জড়িয়ে আছে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে শিশু থেকে বড়দের প্রায় 13 হতে 14টি বই কি আদৌ প্রয়োজন? এটা হলো এক ধরনের বই কিনে বেচা ব্যবসা। এখানে শিক্ষা বিষয় নিয়ে যারা কাজ করেন তাদেরকে ভাবতে হবে। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ তৌফিক ইমাম সোহাগ। অপরূপ টিভি অনলাইন।